এখন ভাই এখানে লিস্ট দেখতেছি যে তানভীর ভাই ১ কম পাইছে, তাকে আমরা কাস্টমাইজ করে পাস করাইলাম। যে ভাই ৩৯ পাইছে, এই বেটারে ১ এর জন্য ফেল করাবো, কি প্রয়োজন? এখন আমার একটা কথা আছে, কথা আছে যে তার মানে কি বুঝলাম যে এই সেকশনে 0 থেকে ৩৯, তো ৩৯ এর মধ্যে এই যে এটা যদি হয় ৩৯, তাহলে এখন আমি যদি তার মানে কি এই যে রিটার্ন ফেল, বাদ বাকি সবাই কি ফেল। কিন্তু আমি আরেকটা কন্ডিশন চালাতে যাচ্ছি, চালাচ্ছি যে এলস ইফ যদি অথবা যদি সেলফ ডট মার্ক যদি হয় ৩৩ এর উপরে, ৩৩ বা ৩৩ এর উপরে, তাহলে আমি বললাম যে ৩৩, তাইলে কি করো যে ওকে, সো পাস বাই রিকমেন্ডেশন। ঠিক আছে, মানে স্যারদের মন চাইলো, তারা রিকমেন্ডেশনে কি করাই দিল, পাস করাই দিল, যে ভাই ও একটু কম পাইছে, ওকে পাস করায় দাও। তা আমি রিফ্রেশ করতেছি, না, স্টিল বাইজিৎ ভাই ৩৩ পেয়েও পাস করতে পারতেছে না, অথচ আমি বলছি ৩৩ এর উপরে, তার মানে কি গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে কি ৩৩ পেলেও হবে, ৩৩ এর উপরে পেলেও হবে, কিন্তু ৩৯ পেলে সরাসরি তাকে পাস দেখাবে, কিন্তু এখানে দেখাচ্ছে যে সে হচ্ছে স্যারদের মায়া টায়া নিয়ে, দয়া মায়া নিয়ে পাস করছে। ঠিক আছে, তাহলে আমি এই বাইজিৎ ভাইয়ের জন্য রিফ্রেশ মারলাম এবং সুন্দর করে আসছে পাস বাই রিকমেন্ডেশন। ঠিক আছে, অথবা এই পাস বাই রিকমেন্ডেশনে না দিয়ে আমরা এখানে আরেকটা নাম দিতে পারি, যেটা হচ্ছে অটো পাস। ঠিক আছে, সো অটো পাস নামটার সাথে আমরা পরিচিত, যে যারা হচ্ছে ৩৩ পেয়েছে তাদেরকে আমরা অটো পাস দিয়ে দিলাম। ঠিক আছে ভাই, ওকে। তাহলে আমরা কি করলাম যে এলস এর ভিতরে আগে চালাইছিলাম ইফ, এখন চালাইলাম এলিফ। ঠিক আছে, ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।